সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অংশ লজিক গেট, ঠিক আছে, বা ডিজিটাল ডিভাইস। তো আমরা লজিক গেটগুলো করাচ্ছি। লজিক গেটের ধারাবাহিকতায় আজকে 5 নম্বর, এটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটের 2 ইনপুট 3 ইনপুট। তো ন্যান্ড গেট আজকে আমরা করাবো। তো এখানে মনে রাখতে হবে আপনাদের, অ্যান্ড গেট আর নট গেটের সম্মিলিত রূপ হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ ন্যান্ড গেটকে ভাঙলে আমরা অ্যান্ড গেট এবং নট গেট পাবো। এখানে দেখেন যে অ্যান্ড গেট আর নট গেট। আর বাস্তবে ব্যবহার করা এটা আমরা পৃথকভাবে হিসাব করলে এটা হয়, কিন্তু সব জায়গাতে ব্যবহার করা হয় এই ন্যান্ড গেটটা, ঠিক আছে। তো এখন আজকে আমরা ন্যান্ড গেট দুটি আলোচনা করবো, 2 ইনপুট 3 ইনপুট। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। তো আপনাদের এখানে বলে রাখি সেটা হলো ন্যান্ড গেট হচ্ছে আমাদের যৌগিক গেট। যৌগিক গেট 2 প্রকার, একটা হচ্ছে ইউনিভার্সাল গেট, একটা হচ্ছে বিশেষ গেট। তো এই ইউনিভার্সাল গেট হচ্ছে আবার 2 প্রকার, একটা নর গেট, একটা ন্যান্ড গেট। সেই ন্যান্ড গেটটা আমরা 5 নম্বর একটা সিরিয়াল, সেই ন্যান্ড গেটটা আমরা করাবো। এটা 2 ইনপুট আপাতত, তারপর 3 ইনপুট করাবো, ঠিক আছে। তো এটা কিন্তু যৌগিক গেট বা ইউনিভার্সাল গেটও বলতে পারেন, ঠিক আছে। তো অর্থাৎ যৌগিক গেটের উপরে আরেকটা 2 প্রকার আছে, ইউনিভার্সাল, স্পেশাল। তার মধ্যে ইউনিভার্সাল পরে আবার 2 প্রকার, নর গেট, ন্যান্ড গেট। নর গেট আমরা গত ক্লাসে করেছি, আজকে আমরা ন্যান্ড গেটটা করবো। তো ঠিক আছে। তো এখানে ন্যান্ড গেটের সংজ্ঞা হচ্ছে এরকম যে অ্যান্ড গেট আর নট গেটের সম্মিলিত রূপ বা সম্মিলিতভাবে ন্যান্ড গেট গঠিত হয়, বা ন্যান্ড গেটকে ভাঙলে আমরা অ্যান্ড গেট আর নট গেট পাবো। তো এটা আমি শর্টকাট হিসাবে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ন্যান্ড গেটকে ভাঙলে আমরা অ্যান্ড গেট আর নট গেট পাবো। তো এখন আমরা ডাইরেক্টলি গেট শুরু করে দেবো। আমাদের প্রথমে প্রতিটা গেটের আমরা গেট তৈরি করি, ঠিক আছে। তো এখানে দেখেন 1 নম্বরে গেট, বেসিক গেট। তো লজিক গেটটা এখানে দেখেন, প্রথমে অ্যান্ড গেট তৈরি করতে হবে। অ্যান্ড গেট 2টা ইনপুট এ আর বি, 2 ইনপুট যেহেতু এখানে 2টা থাকবে। তারপর এখানে আউটপুটটা বের হবে, আমরা জানি এ ইন্টু বি। তো এখন এটার সাথে আমাদের নট গেটটা যুক্ত করে দিতে হবে, ঠিক আছে। তাহলে নট গেট যুক্ত মানে হচ্ছে আমাদের বার থাকবে, তাহলে এ ইকুয়াল এ ইন্টু বি, তারপর অল বার। বুঝতে পেরেছি। তো আসলে ভেঙে ভেঙে আমরা হিসেব করলাম এরকম আসলে, কিন্তু বাস্তবে এই গেটটা আসলে ব্যবহার করা হয় না, এর একটা শর্টকাট আছে, এটা ইউজ করতে হয়। তো দেখাচ্ছি আমি। তো এখানে অ্যান্ড গেট তৈরি করবেন, অ্যান্ড গেট দেবেন, তারপর নটটা এখানেই দেবেন যুক্ত করে, ঠিক আছে। এখানে স্পষ্ট হয়ে গেল, এই রেখাটার সঙ্গে থাকবে আর কি। তো এখানে এ আর বি, তাহলে এখানে আউটপুটটা পাবো আমরা এ ইন্টু বি অল বার, ঠিক আছে। তো বাস্তবে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয়। এখন আমরা ট্রুথ টেবিলে বের করবো বা ট্রুথ টেবিল তৈরি করব। তো এখানে দেখেন 2 নম্বর হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। আমরা জানি প্রতিটা গেটের 3টা করে ধাপ লিখি, সংজ্ঞা, লজিক গেট, ট্রুথ টেবিল। তো আর একটা হচ্ছে সুইচ সার্কিট। তো ট্রুথ টেবিলটা আমরা এখন তৈরি করতেছি। ট্রুথ টেবিল টেবিল, তো এটা সার্থক সারণী বাংলা বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা ইনপুট নেব, ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আউটপুট তো ইনপুট হচ্ছে এ, এখানে হচ্ছে বি, তো 2টা ইনপুটের জন্য আমাদের মান কটা লাগবে, হিসাবটা আপনাদের হয়তো বা মনে আছে, বা মনে না থাকলে আমি আরেকবার দেখাচ্ছি। আমাদের বাইনারি সংখ্যা আছে 2 আর আমাদের ইনপুট আছে 2, তাহলে 2 এর উপর 2 বসালে আমাদের 4টা মান হয়, ঠিক আছে। তাহলে 4টা, এখানে আমাদের ফাংশনটা হবে এ ইন্টু বি অল বার, ঠিক আছে। তো
এখন 4টা মান, 4টার অর্ধেক 2টা, প্রথমে 2টা 0 নিতে হবে, তারপর 2টা 1, ঠিক আছে? তারপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, তারপর রেখাগুলো টানলাম, তো এখন আমাদের এখানে কিন্তু 2টা অপশন বা 2টা কাজ করতে হবে, একটা গুণ আর অলবার। তো আপনারা চাইলে কিন্তু মাঝ দিয়ে কিন্তু একটা সেল বা একটা কলাম বাড়াইতে পারতেন, ওটা হচ্ছে গুণের একটা সেল থাকতো বা কলাম থাকতো, ওই গুণ করার পর ওই মানটাকে আপনি বার করে দিতে পারতেন, ঠিক আছে? যদি আপনাদের অসুবিধা হয় হিসাব করতে, সেক্ষেত্রে আপনারা ওই একটা এক্সট্রা একটা কলাম তৈরি করে নিতেন। যদি আপনার আমরা ডাইরেক্ট পাবো, সমস্যা নেই। তো এই দুটো গুণ করে উল্টে দিতে হবে। তো 0 0 গুণ করলে 0 উল্টে দিলাম, 12 মানে হচ্ছে উল্টে দেওয়া, 12 এর কাছে হচ্ছে উল্টে দেওয়া, তাহলে 0 কে উল্টে দিলে 1 হয়ে যায়। সরি, এটা ভুলে গেল, এটা 1 হবে, ঠিক আছে? এটা 1, অর্থাৎ 0 0 গুণ করলে 0, এখন 12 আছে উল্টে দিলাম 1, তারপর 0 1 গুণ করলে 0, ঠিক আছে? উল্টে দিলে 1 হয়ে যাবে। আবার 0 1 গুণ করলে 0, উল্টে দিলে 1, আবার 1 1 গুণ করলে 1, উল্টে দিলে 0, ঠিক আছে? তো এভাবে তো টেবিল হয়ে গেল। এখন আমরা সুইচ সার্কিটটা দেখাবো। 3 নম্বর, এটা হচ্ছে সুইচ সার্কিট, CRCUIT, সুইচ সার্কিট। তো এখন অ্যান্ড গেট আর নট গেট। নট গেট মানে হচ্ছে মাঝ দিয়া, তো মাঝ দিয়ে থাকবে আমাদের এটা রোধ, আর অ্যান্ড গেট মানে হচ্ছে সিরিং আকারে। তো এরকম সিরিং আকারে 2টা সুইচ থাকবে, ঠিক আছে? আর এদিকে থেকে আমাদের লাইট বা ল্যাম্প, এদিকে থাকবে আমাদের ল্যাম্প বা লাইট। এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে রোড, এটা এ সুইচ, এটা বি সুইচ, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমাদের সুইচ সার্কিটটা হয়। এখন আমরা মানগুলো অনুযায়ী সুইচ সার্কিটটা বসাবো যে কিভাবে হয়। তো এখন দেখেন এটা প্রথম 2টা 0, তো এখানে দেখেন প্রথম 2টা আমাদের 0 0 বলতে ডিসকানেক্টেড। তো ডিসকানেক্টেড থাকলে এখানে তড়িৎ প্রবাহ কি প্রবাহিত হতে পারবে? এখানে তো কোনো সংযোগই থাকলো না। তো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে না, তখন তড়িৎ প্রবাহ এই লাইটের এই দিক দিয়ে প্রবাহিত হবে, আর লাইটের এই দিক দিয়ে আসে মানে লাইটটা জ্বলবে, ঠিক আছে? 1 হয়ে যাবে বা জ্বলবে। তো এরকম এখানে যে কোনো একটা সুইচ যদি এবার এ সংযোগ হলো, বি আবার ডিসকানেক্টেড বা বিচ্ছিন্ন, তো এখানে বিচ্ছিন্ন থাকলে কিন্তু তড়িৎ প্রবাহ আবার হবে না, তখন আবার ল্যাম্পের এই দিক দিয়ে, তারপরে আবার এখানে ল্যাম্পের এই দিকে আসলে মানে ল্যাম্পটা জ্বলবে বা 1 হবে। তারপরে যদি এ ডিসকানেক্টেড থাকে আবার বি যদি কানেক্টেড থাকে, তাহলে আমাদের তড়িৎ প্রবাহ হবে না, কারণ এই দুটি সুইচের মধ্যে 2টাকে কানেক্ট থাকতে হবে, তাহলে তড়িৎ প্রবাহ হবে। তো এবার বি কানেক্টেড কিন্তু এ ডিসকানেক্টেড, ঠিক আছে? এই ডিসকানেক্টেড হলে তড়িৎ প্রবাহ হবে না, তখন আবার ল্যাম্পের এই দিক দিয়ে আসবে, ঠিক আছে? তো ল্যাম্পের এই দিকে আসা মানে লাইটটা জ্বলবে। আর শেষটার ক্ষেত্রে যখন 2টা এখানে কানেক্টেড হবে, 2টায় সংযোগ, তখন তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে প্রবাহিত হবে, ল্যাম্পের এই দিকে যাবে না, তখনই এটা 0 হয়ে যায়, ঠিক আছে? তো এই মান অনুযায়ী দেখেন আমরা দেখাইলাম 0 হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনার এই মানগুলো কিন্তু পরীক্ষায় উল্লেখ করতে হবে না, এটা জাস্ট খালি সুইচ সার্কিটটা বোঝার জন্য। আপনারা এই সুইচ সার্কিটগুলো একটু এরকম বিচ্ছিন্ন অবস্থায় রাখবেন, তাতে হয়ে যাবে, আর এই মানগুলো লিখতে হবে না। আর কোনটা ল্যাম্প, কোনটা ব্যাটারি, কোনটা রোদ, কোনটা এ সুইচ, কোনটা বি সুইচ, এগুলো উল্লেখ থাকলে হবে, সমস্যা নেই। তো এই ছিল আমাদের 2 ইনপুটের ন্যান্ড গেটের 2 ইনপুট লজিক গেট, 2 টেবিল এবং সুইচ সার্কিট। এখন আমরা করাবো 3 ইনপুটটা, ঠিক আছে? হ্যাঁ। তো এখন দেখেন আমরা 3 ইনপুটটা করেছি ন্যান্ড গেটের। তো ওই সংজ্ঞাটা প্রায় একই রকম।
একই রকম বলতে একই। NAND গেটের ভাঙলে AND গেট আর NOT গেট পাওয়া যায়, অথবা AND গেটের আর NOT গেটের সংমিশ্রণে আমাদের NAND গেট তৈরি হয়। তো এখন আমরা গেট তৈরি করব 3 ইনপুটের। তো আমাদের প্রথম ধাপ লজিক গেট তৈরি করতে হবে। লজিক গেট, ঠিক আছে? তো এখন লজিক গেট, এখানে 3 ইনপুটের লজিক গেট হচ্ছে সরি, এটা তো NAND গেট তৈরি করতে পারবো না, আমি নরের হিসাব করতেছি। তো দেখেন এখানে আমরা NAND গেট তৈরি করব 3 ইনপুটের। তো এটা অ্যান্ড, এখন এর সাথে আমাদের পৃথকভাবে একটা নট তৈরি হয়, এটা হচ্ছে NAND। তো এখন A B C, তাহলে এখানে হবে A ইন্টু B ইন্টু C, আর এখানে আউটপুট মানে হবে A ইন্টু B ইন্টু C, তারপর অলবার। তো ইন্টুগুলো দিলেও সমস্যা নেই, কারণ গুণ অবস্থায় থাকে, আমরা জানি বীজগণিত রাশি, আর না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা পৃথকভাবে হিসেব করলাম যে AND গেট তারপর NOT গেট, কিন্তু আসলে বাস্তবে যখন আমরা সার্কিটে NAND গেট ব্যবহার করব, তখন কিন্তু এভাবে পৃথকভাবে আলাদা আলাদা NAND গেট এরকম থাকবে না। মোট কথা হলো, তো NAND গেটটা একটু ভিন্নভাবে থাকবে শর্টকাট হিসেবে। তো বাস্তবে যেখানে যেটা ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছি এখন। এটা হ্যান্ড গেট, আর এখানে নটটা যুক্ত করতে হবে, এটা হচ্ছে আপনার NAND, ঠিক আছে? বাস্তবে ব্যবহার করা এই গেটটা, বুঝছেন? এখন এ ইকুয়াল এ পি সি অলবার, ইন্টু কিন্তু দিলেও আছে, গুণ আছে, না দিলেও আছে। তো বাস্তবে ব্যবহার করে এটা, আর আমরা ভেঙে ভেঙে যদি হিসাব করি তাহলে এরকম হয় আর কি। তো এখন এটা হচ্ছে 3 ইনপুটের আমাদের লজিক গেট। এখন আমরা ট্রুথ টেবিলটা তৈরি করে দেখাচ্ছি। সরি, ট্রুথ টেবিল বা সপ্তক সারণী বলা হয় বাংলায়, ঠিক আছে? এখানে ইনপুট আমাদের 3টা লাগবে। ইনপুট, হ্যাঁ, ইনপুট হচ্ছে এ বি সি, ঠিক আছে? আর যেহেতু NAND গেট, মানে NAND গেটের ফাংশনটা ছিল গুণ এবং অলবার। তো এখানে 3টা চলকের আমরা গুণের জন্য একটা কলাম নেব। আগের অঙ্কটা কিন্তু আমরা নিই নাই, এটাতে একটু নিয়ে দেখাচ্ছি আপনাদের। নিয়ে না নিয়ে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওটাতে আমরা নিই নেই, তাহলে এটা নিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি, ঠিক আছে? তো এখন এখানে আউটপুট দিতে হবে। আউটপুট হচ্ছে এফ ইকুয়াল এ বি সি, তারপর অলবার, ঠিক আছে? এখন 3টা চলকের জন্য আমার কটা মান লাগে? বাইনারির ভিত্তি 2, যদি পাওয়ার 3 থাকে 2 এর উপর, তাহলে কটা হয়? 8টা। এই 8টা মান হচ্ছে 8টার মধ্যে 4টে 0 নেব। 4টে 0 নেব, 4টে 1, 4টে 1। তারপর অর্ধেক করি নাও। পরের আমাদের ইনপুট বির মান নিতে গেলে 4টার অর্ধেক 2টা, তাহলে হচ্ছে 2টে 0, 2টে 1, তারপরে 2টে 0, 2টে 1। তারপর 2টার মধ্যে কত আসে? একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0,
একটা 1, তারপরে একটা 0, একটা 1, তারপর হচ্ছে একটা 0, একটা 1। এই রেখাটা আমরা যুক্ত করে দিই। তারপর এই মানগুলা জন্য আলাদা আলাদা আমরা সেল তৈরি করব। তারপর এখন আপনাদের গুণ করতে হবে। তো তখন কিন্তু আগের সেলটাতে 2 ইনপুটে যেটা টেবিল ওখানে কিন্তু এইরকম এবির ইনটুর একটা আলাদা কলাম তৈরি করে নেই, আমি এমনিতে বলছিলাম। তো আপনারা কিন্তু এখানে কলামটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা তৈরি করতে পারেন অথবা না তৈরি করে যদি হিসাব করতে পারেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা অপশনাল বিষয়। তো এখন 0 0 গুণ করলে আমাদের 0 হয়, 0 1 0 0 1 গুণ করলে 0 হয়, 0 হয়, 0 0, ঠিক আছে? এরকম কারণ গুণের সময় আমরা জানি একটা 0 থাকলে ওটা গুণ 0 হয়ে যায় ফলাফল, ঠিক আছে? এইটা শুধু 1 হবে। ক্লিয়ার? তো এখন এখানে a ইনটু b ইনটু c এগুলো সব ঠিক আছে, খালি উপরে বার যুক্ত হয়েছে। তো বার যুক্ত হওয়ার কারণে এই মানটা উল্টাই যাবে। তো এখানে হবে 1 1 1 অর্থাৎ সবগুলো 1 হবে, শেষে খালি 0, ঠিক আছে? তো 1, এটা 1 1 1 আর এটা 1 আছে যেহেতু উল্টাই দিলে 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা ফির আবার 1 করে দিয়েন না। তো এই ছিল আমাদের ট্রুথ টেবিলটা। এখন আমরা সুইচ সার্কিটটা দেখব। সুইচ সার্কিট ওর মতোই, শুধু একটা সুইচ বাড়ালে হয়ে যাবে। SWITCI সুইচ সার্কিট, CIRCUIT সুইচ সার্কিট। তো সুইচ সার্কিটটা আমরা তৈরি করি। এখানে ব্যাটারি, তো NAND গেট, NAND গেটের আমাদের AND গেট এবং নট গেট। নট গেট মানে হচ্ছে মাল দিয়া, অর্থাৎ সুইচটা থাকবে আপনার মাল দিয়া, ঠিক আছে? মাল দিয়া। এবং AND গেটের মানে সুইচগুলো থাকে শ্রেণী আকারে, এরকম শ্রেণী আকারে 3টা থাকবে, ঠিক আছে? শ্রেণী আকারে 3টা থাকবে। এটা L, এটা হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাস, এটা হচ্ছে রোধ, এখানে 3টা সুইচ, A সুইচ, T সুইচ, C। তো ওই টেবিল অনুযায়ী মানগুলো এখানে হিসাব করে আপনারা চেক করে দেখবেন। এখানে বলে আমি এমনিতে। তো এখানে যখন সবগুলো সুইচ ডিসকানেক্টেড থাকে অর্থাৎ কোনো সংযোগ না থাকে তখন কিন্তু তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হতে পারবে না, তখন লাইটের এদিক দিয়ে প্রবাহিত হবে। লাইটের এদিক দিয়ে আসা মানে লাইটটা জ্বলবে বা 1 হবে। আর এখানে যদি যে কোনো একটা সুইচ কানেকশন হয় কোনো লাভ নেই, কারণ এখানে শ্রেণী আকারে থাকলে 3টে সুইচ অন হলে ততক্ষণই বিদ্যুৎ প্রবাহিত হবে বা সংযোগ হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে, তাছাড়া হবে না। যদি এখানে 2টে সুইচ সংযুক্ত হয়, একটা সুইচ না হয়, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। তো এখন যদি 3টে সুইচ সংযুক্ত হয় তখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে ঘুরবে, তখন এদিকে লাইটের এদিকে আসবে না, তখন আমাদের লাইটটা জ্বলবে না বা 0 হবে, ঠিক আছে? তো এখানে সুইচ আমাদের এখানে যদি তড়িৎ প্রবাহ হতে চায় বা হতে পারবে কখন, যখন 3টে সুইচ কানেকশন হবে তখনই, তাছাড়া নয়। এখানে 2টে সুইচ কানেকশন হোক, একটা যদি ডিসকানেক্টেড থাকে কোনো সমস্যা নাই, তখন তড়িৎ প্রবাহ এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিক দিয়ে প্রবাহিত হবে না। আর এদিক দিয়ে প্রবাহিত হতে গেলে 3টে সুইচকে অন করতে হবে বা সংযুক্ত হতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 3 ইনপুটের NAND গেট, ঠিক আছে? তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন ট্রুথ টেবিল
লজিক গেট, ঠিক আছে? 2 ইনপুটেরটাও। তো এখান থেকে যদি আপনাদের তুলতে অসুবিধা হয় তাহলে সমস্যা নাই। আমাদের শীটে সুন্দরভাবে দেওয়া আছে সাজানো, ঠিক আছে? যে এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা তুলে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের NAND গেট। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।